কুমিল্লা জেলা ফুটবল দল এবং আসিফ আকবরের জন্য অনেক অনেক শুভকামনা। আসিফ আকবরদের হাত ধরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে সোনালী দিন ফিরবে তো। একটা সময় ছিল বাংলাদেশে যখন কুমিল্লার ক্রিকেট এবং ফুটবলে আধিপত্য ছিল, দাপট ছিল। বাংলাদেশের প্রথম জেলা ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা জেলা, প্রথম জেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা জেলা। কুমিল্লার একটা সময় ফুটবল এবং ক্রিকেটের আধিপত্য ছিল। সময়ের পরিবর্তনের সাথে সাথে কুমিল্লা ক্রীড়াঙ্গনের জৌলুস হারিয়েছে। আমরা এখন বাংলাদেশ জাতীয় দলে কুমিল্লার কোনো ক্রিকেটার দেখছি না, বা ফুটবলে কোনো জাতীয় দলে তেমন কোনো কুমিল্লার ক্রিকেট ফুটবলার আমরা খুঁজে পাচ্ছি না। তো এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে কুমিল্লাও বদল লেগেছে। আমরা দেখেছি জাতীয় ক্রিকেটে যে আঞ্চলিক ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হয়েছে চট্টগ্রাম, ওইখানে কুমিল্লা জেলা ক্রিকেট দল আধিপত্য দেখিয়েছে, সেমিফাইনাল পর্যন্ত খুব দাপটের সাথে খেলেছে। এবং আমরা সম্প্রতি লক্ষ্য করেছি সারা বাংলাদেশে ফুটবলের চ্যাম্পিয়নশিপ হচ্ছে, যেখানে 64টি জেলা অংশগ্রহণ করছে, 32টি দল হোম এবং এই ভিত্তিতে খেলছে। যে প্রথম রাউন্ডে যে খেলা হয়েছে সেখানে কুমিল্লাতে হোমেরও ছিল, কুমিল্লাতে এসে ঢাকা খেলেছে, ঢাকাকে 2-1 গোলে হারিয়েছে কুমিল্লা জেলা দল। আমরা স্বপ্ন দেখছি, আমরা প্রত্যাশা করছি কুমিল্লার এই যে জেলা ফুটবল দল এখান থেকে ভালো মানের ফুটবলার তৈরি হবে এবং এই চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হবে কুমিল্লা জেলা। এখানে আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্যাপকভাবে একটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে, যেখানে কুমিল্লা প্রথম রাউন্ডে ঢাকাকে হারিয়েছে। এছাড়া আমরা আর কয়েকটা বিষয় যদি না বলি, আপনারা জানেন যে বাংলাদেশের বাংলা গানের যুবরাজ, বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আপাত মস্তক কুমিল্লার একজন মানুষ, যিনি কুমিল্লাকে অনেক বেশি ভালোবাসেন, যিনি কুমিল্লাকে ওন করেন, সে আসিফ আকবরকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে। যেখানে আসলে অনেকে আমার একটা পোস্টে কমেন্ট করে এটাও বলেছেন যে আসিফ আকবরকে জেলা ক্রীড়াঙ্গনের আহ্বায়ক কমিটির সদস্য করা মানে বাংলাদেশকে সম্মানিত করা হয়েছে। এমন একটা মানুষ উনি কুমিল্লার ক্রীড়াঙ্গনকে ভালোবাসেন, কুমিল্লাকে ভালোবাসেন। আমরা প্রত্যাশা করব আসিফ আকবরের হাত ধরে উনি যেহেতু কুমিল্লা ক্রীড়াঙ্গনের দায়িত্ব নিয়েছেন, কুমিল্লার ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে যাবে। এবং আমরা আরো দুটি কথা না বললে না, যেটা হচ্ছে আমাদের ক্রীড়া উপদেষ্টার বাড়ি কুমিল্লাতে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনারা দুইজন যদি চেষ্টা করেন কুমিল্লাতে কি মানে ক্রিয়াপল্লী হওয়ার কথা আছে, যেমন শেখ কামাল ক্রিয়াপল্লী, যেটা আসলে কুমিল্লার গুমতি নদীর পারে যেটা কাজ চলমান ছিল। আমি চাই এই দুইজন ব্যক্তির হাত ধরে কুমিল্লার শেখ কামাল ক্রিয়াপল্লী, যেটি গুমতি নদীর পারে, নাম যাই হোক ক্রিয়াপল্লীটি যেন তৈরি হয়, কারণ কুমিল্লার মাঠে সংকট রয়েছে। এছাড়া বসুন্ধরা এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুটি দল অংশগ্রহণে চ্যালেঞ্জ কাপ হবে, চ্যালেঞ্জ কাপও কিন্তু কুমিল্লার মাটিতে হবে। কুমিল্লা ফুটবলের সোনালী দিন ফিরবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। কুমিল্লার ক্রীড়াঙ্গনের জন্য অনেক অনেক শুভকামনা। আসিফ মাহমুদ, আসিফ আকবর এবং কুমিল্লা জেলা ফুটবল দলের জন্য শুভকামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।